নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার থেকে কাঞ্চনজঙ্ঘা আরোহণ নিষিদ্ধ ঘোষণার দাবি তুলছে সিকিম। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা আরোহণ বেআইনি এবং তা পর্বত আরোহীদের ক্ষেত্রে দেবতাকে অপমান করার শামিল, এমনই অভিযোগ কিংবা বললেন এই কথা সিকিমের মুখ্যমন্ত্রী। অভিযান বন্ধের আর্জিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি দিয়েছে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। নেপাল থেকে পর্বত অভিযান নিষিদ্ধ ঘোষণার দাবিতে রয়েছে সিকিম। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছো এবং হঠাৎ করে এই কাঞ্চনজঙ্ঘা পর্বত আরোহণকে নিষিদ্ধ ঘোষণার কেনই বা দাবি তুলছে সিকিম? দেখো, এটা বিষয়ে কিন্তু অনেক কিছু দিকে আসছে এবং এই জিনিসটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবং সেই সেই জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। কেন সেই জিনিসটা উঠে এসেছে বা সেই জিনিসটা উঠে আসার বিষয় সামনে এলো, এবং সেই জিনিসটা সামনে এবার আসার কারণ কি বা সেটা হচ্ছে একের পর এক আমরা যেটা দেখছি যে পর্বত আরোহণের ক্ষেত্রে একাধিক বিপদ সংঘটিত হয়েছে বা একাধিক বিপদ পরিলক্ষিত হয়েছে। এবং কাঞ্চনজঙ্ঘার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও কিন্তু আবহাওয়া দপ্তর বা সেখান থেকে প্রশাসনরা রয়েছে। কারণ দেবতাদের অপমান, বিশেষ করে নেপাল থেকে এখন পর্যন্ত যে অভিযান বন্ধ করে দেওয়া যে আর্জি ঘোষণা করেছে, সেটা হলো দেবতা হিসেবে কাঞ্চনজঙ্ঘাকে পুজো করেন সিকিমের মানুষ, এবং সেই সঙ্গে পর্বত আরোহীদের আরোহণ দেবতাকে অপমান করা। ফলে এই পরিস্থিতিকে বন্ধ করা দেওয়ার জন্য কিন্তু সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু চিঠি দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। যেহেতু নেপালের থেকে এই পর্বতের অভিযান চলতেও, তাই নেপাল সরকারের কাছে যেতে কেন্দ্রীয় অনুরোধ যেন সেই আর্জি কিন্তু তারা জানিয়েছিল। তার পাশাপাশি যে সম্প্রতি অরুণাচলেও আরো একটি পর্বত আরোহী দল কাঞ্চনজঙ্ঘা জয় করে ফিরেছেন, এই ঘটনার পরই শাহের কাছে এই অনুরোধ জানিয়েছে তারা তামাং এবং তার প্রতিনিধি দল। চিঠিতে বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা আরোহণ বেআইনি তবে বটেই, কিন্তু সিকিমের মানুষের ধর্মীয় ভাবাবেগের পরিপন্থী। সিকিম মানুষের কাছে এই কাঞ্চনজঙ্ঘা ধর্মীয় এবং আধ্যাত্মিক ভাবে কিন্তু গুরুত্ব পায়, এবং বৌদ্ধ ধর্ম প্রচারক গুরু তথা গুরু পদ্ম সম্ভার এই পথ ধরে কিন্তু অগ্রসর হয়েছিলেন, যার কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে সিকিমের মানুষ বা তারা সেই পাহাড়কে দেবতা হিসেবে তারা পূজন করেন বা পূজিত হন সেই পাহাড়। এবং তার কারণে কিন্তু যে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান, সেই কথা মাথায় রেখেই কিন্তু এই পরিকল্পনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো যে 1991 এর আওতায় এই পর্বত আরোহণ নিষিদ্ধ করেছিল সিকিম সরকার, কিন্তু এরপর 2001 সালে এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে সিকিম রুট থেকে কেউ কিন্তু কাঞ্চনজঙ্ঘা যেত না। নেপালের পথ দিয়ে কিন্তু তারা কাঞ্চনজঙ্ঘা আরোহণ করত। তবে এবার এই রুট বন্ধের আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি লেখানো গেছে, এবং এই লেখার পর কাঞ্চনজঙ্ঘা যদি এই রুট বন্ধ করে দেয়, তবে আগামী দিনে কোনো নূতন রুট বা নূতন পথ তৈরি হয় কিনা সেই বিষয়ে কিন্তু তারা এখনো কিছু বলতে পারছে না। তবে পুরোপুরি ভাবে যেহেতু বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই কাঞ্চনজঙ্ঘা দেবতার তুল্য, তাই কিন্তু কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা আহ্বান জানাবে যে এই কাঞ্চনজঙ্ঘার পর্বত আরোহণের যে পরিকল্পনা থাকে বা পর্বত আরোহণে যখন যায় পর্বত আরোহীরা, সেটা যেন তারা বন্ধ করে দেয়। এবং সেক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকারের উপর নজর রাখতে হবে যে কেন্দ্রীয় সরকার কতটুকু সেই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করেন, এবং নেপালের সরকার যে বা নেপালের দপ্তর থেকে যে চিঠি প্রেরণ করা হয়েছে অমিত শাহের কাছে, সেই ক্ষেত্রে বা কতটুকু গুরুত্ব পায় কেন্দ্রীয় সরকারের কাছে, সেটাই কিন্তু দেখা। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা হিসেবে মানে দেবতাকে কাঞ্চনজঙ্ঘা হিসেবে পুজো করেন সিকিমের মানুষ, আর সেই শৃঙ্গে পর্বত আরোহীদের আরোহণ তা রীতিমতো দেবতাকে অপমান করার শামিল বলে সিকিমের মানুষের একটা আস্থা রয়েছে, যার ফলে এহেন অভিযান বন্ধ করার আর্জি জানিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। যেহেতু নেপাল থেকে এই পর্বত অভিযান চলে, তাই সেক্ষেত্রে নেপাল সরকারের কাছে যাতে কেন্দ্র অনুরোধ জানায় সেই আর্জি রাখা হয়েছে ইতিমধ্যে সিকিমের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। কারণ সম্প্রতি অরুণাচল থেকে একটি পর্বত আরোহীদের দল কাঞ্চনজঙ্ঘা জয় করে ফিরেছেন, আর এই ঘটনার পরে শাহের কাছে অনুরোধ চিঠি লিখেছেন তামাং, এবং তিনি বলেছেন যে কাঞ্চনজঙ্ঘা আরোহণ বেআইনি তো বটে, এবং একই সঙ্গে সিকিমের মানুষের তা ধর্মীয় ভাবাবেগের পরিপন্থী। অর্থাৎ সিকিমবাসীর কাছে কাঞ্চনজঙ্ঘায় ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব অনেকটাই রয়েছে। তাই বৌদ্ধ ধর্ম প্রচারক গুরু রিনপোচে তথা
গুরু, তিনি এই পথ ধরেই যেহেতু অগ্রসর হয়েছিলেন, তাই কাঞ্চনজঙ্ঘাকে সিকিমের প্রধান দেবতার আবাস ভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই তার থেকে এবার কাঞ্চনজঙ্ঘার মধ্যে যেন তা কেউ যেন পর্বত আরোহীরা আরোহণ না করেন, সেই অভিযান যেন নিষিদ্ধ করা হয়, সেই দাবি আজ রাখলেন সিকিম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।